আর ইউ ফেমাস? প্রশ্নটাই জানি কেমন একটু মানে কেমন এই প্রথম শুনলাম। মানুষ আসলে ছোটবেলায় যা থাকে সেইটাই স্পয়েল হওয়ার আগ পর্যন্ত যেটা থাকে সেইটাই সে অ্যাকচুয়াল সে। আর ইউ ফেমাস? সে অর্থে আমি আসলে ওরকম ফেমাস না, বাট আপনাদের এই অনুষ্ঠানটাতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে অ্যান্ড মনে হচ্ছে যে ফেমাস হওয়ার চান্স আছে আমার। সুযোগ রয়েছে। অফকোর্স ইউ আর ফেমাস, কারণ আমরা একটা ব্যাখ্যা কিন্তু আমাদের জায়গা থেকে দিয়েছি, দর্শকদেরকে বলেছি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, তার কাজ দ্বারা তার কাজটাই তাকে আলাদা করে। ফলে সেই জায়গা থেকে আমরা বলি যে হ্যাঁ, আমরা সবাই আলাদা, সবাই নিজ নিজ জায়গায় ফেমাস। প্রিন্স ভাই, আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য একটু ধৃষ্টতা। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে আপনাকে এই প্রশ্ন আমার জন্য একটা ধৃষ্টতার জায়গা, কিন্তু আমি তারপরে করতে চাই আমাদের এই আয়োজনের সাপেক্ষেই। আর ইউ ফেমাস? প্রশ্নটাই জানি কেমন একটু মানে কেমন এই জানি? প্রথম শুনলাম। সত্য কথা বলতে কি, এটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক এই জন্যে এক একজনের এক এক রকম। আমার একটা ছোট্ট জায়গা আছে বা ছোট্ট পরিসর আছে, কেউ কেউ চেনে। পেছনের মানুষ হিসাবে যতটুকু চেনার দরকার তার ততটুক হয়তো আমার ক্ষেত্রে একটু বেশিও হতে পারে। এটা সত্য, যেটা সত্য সেটা বললাম। আর চেনে, কিন্তু তাই বলে ফেমাস বলতে যেটা করে আপেক্ষিক এই জন্যে বললাম। সাকিব আল হাসান বা তামিম বা মাশরাফি, ওদের যেই অবস্থা, তো সেই দিকে তাকালে তো আসলে নিজেদেরকে ফেমাস মনে হয় না, মনে হয় ওরাই সব। একটু বেশি হন্তদন্ত অবস্থায় এসেছেন এবং আসার পরেই আপনাকে প্রশ্ন করছি, প্রশ্নটা করি। আর ইউ ফেমাস? প্রথমত এমনিতেই তো আপনি বললেন যে হন্তদন্ত এসেছি, রাইট। তার উপরে এই প্রশ্ন আরো বিব্রতকর। এটা আসলে এই কঠিন প্রশ্ন পরে আসলে পরীক্ষার একটা রুল থাকে, আমি নিজেও এটা ফলো করেছি। আগে সহজ প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কঠিনটা এটা পরে রাখি। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে শুনবো। আমি কি সহজ করি, আমার কাছে হচ্ছে ওরা দুজনই খুবই ফেমাস। না, আসলে দুজনই খুবই মানে অবশ্যই কেউ কাউকে মানে এটা বলাটা আসলে তো প্রত্যেকের জন্য আসলে খুবই বিব্রতকর। আসলে আমি মনে করি এটা নিঃসন্দেহে মানে এইটা তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানুষ ফেমাস, এই যে কেন আপেক্ষিক বললাম, দেখবেন ছোটবেলায়ও মানুষ ফেমাস থাকে, তার পাড়ায় সে তার অ্যাক্টিভিটি দিয়ে অন্যদের সবার চোখে খুব উজ্জ্বল থাকে। মানুষের আসল ক্যারেক্টার প্রফেশনাল লাইফে এসে, আমি এটা মানে এটা কেন বললাম, এই প্রসঙ্গক্রমে যেহেতু এসেছে, এটা আমি শিখেছি বা এই লেসনটা আমার কাছে খুব মনে ধরেছে যে মানুষ আসলে ছোটবেলায় যা থাকে সেইটাই স্পয়েল হওয়ার আগ পর্যন্ত যেটা থাকে সেইটাই সে অ্যাকচুয়াল সে। এবং আসলে ওইটাকেই ওই প্রফেশনাল লাইফে এসে প্রত্যেকে সেই জিনিসটাকে আসলে ভুলে যায়। প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই সপ্রতিভ থাকে আর কি, ছোটোবেলায় অনেকেই থাকে, এবং সেই অর্থে সে তার ওই পরিচিত গণ্ডির মধ্যে সে খুবই উজ্জ্বল থাকে। সেও এক খুবই ফেমাস ওই কমিউনিটির মধ্যে, ওই জায়গাটাতে। সো ফেমাস আসলে এটা এই জন্যই আমার কাছে খুবই আপেক্ষিক, যে এটা শুধুমাত্র যে খুবই বড় পরিসরে ফেমাস হতে হবে ওরকম কিছু না। প্রত্যেকটা মানুষ তার কাজের মাধ্যমে যে যেই কাজ করছে, তার পরিচিত জনের মধ্যে যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে, তাহলে সে সেইভাবে সেই ক্ষেত্রে সেই কমিউনিটিতে ফেমাস।